আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রবাসী মানবিক কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে আমরা যাচ্ছি আমার নিজ গ্রামের এক অসহায় হতদরিদ্র বিধবা মায়ের বাড়িতে কিছু অর্থ সহায়তা করার জন্য। তো দর্শক, আপনারা এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকুন। চলুন সেই বিধবা মায়ের বাড়িতে চলে যাই। তো দর্শক, চলে আসলাম অবশেষে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আছি, আল্লাহ যেন একটি দেখেন। আজকে আমরা চলে আসছি প্রবাসী মানবিক কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে এক অসহায় পরিবারে। এর সফল উদ্যোক্তা সৌদি প্রবাসী সৈয়দ মোহাম্মদ জামিল হোসেন হীরা ভাইয়ের দিক নির্দেশনায় আজকে চলে আসছি এই অসহায় এই গরিব পরিবারে এই দুর্দশাটা দেখার জন্য। তো দর্শক, দেখতে পাচ্ছেন এই যে অসহায় মা আর এই দুইটি এতিম বাচ্চা। এরা যখন 6 বছরের বাচ্চা তখন এদের বাবা মারা যায়, রোগাক্রান্ত হয়ে মারা গিয়েছে। তারপর থেকে বিগত 4 বছর যাবত কি এক বেহাল অবস্থায় এনাদের জীবনযাপন চলতেছে। এনাদের নাই কোনো মাসিক আয়ের উৎস, নাই কোনো দৈনিক আয়ের উৎস। এদের জীবনযাপন চলে সবাই এলাকার পাড়া প্রতিবেশী, বিভিন্ন এলাকার মানুষ যে সাহায্য সহযোগিতা করে, এইভাবেই জীবনযাপন চলতেছে। কিন্তু এভাবে আর কতদিন চলবে? কতদিন এই মা প্রত্যেকের দ্বারে দ্বারে যাবে? এই বাচ্চাদের নিজে না খেয়ে এই বাচ্চাদের মুখে খাবার উঠায় দেয়। তো দর্শক, এই ভিডিওটি যারা দেখতেছেন, বিশেষ করে প্রবাসী ভাইদের কাছে একান্ত আবেদন, আপনারা এই ভিডিওটি দেখবেন, এই অসহায় পরিবারটির দিকে এগিয়ে আসবে। আমাদের এই মানবিক কাজগুলো যেন আমরা বেশি বেশি করতে পারি। এর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন প্রবাসী ভাইদের সাপোর্ট। প্রবাসী ভাইদের অর্থ সহায়তায় আমরা এই প্রবাসী মানবিক কল্যাণ ফাউন্ডেশনটি অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাব। এই মায়ের কাছ থেকে একটু শুনবো কিভাবে এই পরিবারটি চলতেছে বর্তমানে, একটু যদি বলতেন। কামাই খুব করে খাই ভাই, মানুষ চাই খায়, দুয়ারের যায় খায়, মানুষ বাইতে না চাউল ঝাড়ে খাই, এলা করে খায়, কাজকর্ম করে খাই ভাই। এইভাবে প্রতিদিন চলেছে। আবার এমনও সন্ধ্যা আছে খাবার থাকে না, চাল থাকে না, ওই মায়ের বাড়ি থেকে আনে খাই, মানুষের বাড়ি কাজ করে খাই। দর্শক, একটু যদি আমি দেখাই, এই যে আসেন, এদিকে আসেন, একটু যদি দেখাই দর্শক, এই যে চুলার অবস্থা, এই চুলায় রান্না করে, নাই কোনো উপরে ছাউনি। বৃষ্টি বাদলের সময় কোনো রান্না করতে পারে না, তাহলে এই বাচ্চাদের মুখে কি খাবার উঠাই দিবে? এই যে দেখতে পাচ্ছেন কিভাবে এই চুলাটা ঢাকিয়ে রাখছে, নাই কোনো ছাউনির ব্যবস্থা। আপনাদের কাছে আকুল আবেদন, এই অসহায় পরিবারটির দিকে আপনারা এগিয়ে আসুন। এমনও প্রবাসী ভাইরা আছে যারা মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন। এই পরিবারটির দায়িত্ব নেন। এই মানবিক কাজগুলো একটি মহৎ কাজ। এই দেখতে পাচ্ছেন, এখানে একটা যদি ছাউনির ব্যবস্থা হতো, তাহলে সুন্দর করে রান্না করে এই বাচ্চাদের মুখে খাবার উঠাই দিতে পারতো। এই যে দেখতে পাচ্ছেন, বৃষ্টি হয়েছে, কি কাদা, এর মধ্যে কিভাবে এই মা এখানে এই চুলোতে রান্না করবে? তো প্রবাসী মানবিক কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা আসছি। বর্তমানে আমাদের এই সংস্থাটি, এই ফাউন্ডেশনটি ছোট, এটা আমরা অনেক বড় করতে চাই। এই ফাউন্ডেশনের মাধ্যমে, এই প্রবাসী মানবিক কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে সমাজের হতদরিদ্র, গরিব, মেধাবী ছাত্র ছাত্রী সহ যারা প্রতিবন্ধী আছে তাদের পাশে আমরা দাঁড়াতে চাই। এই সমাজের রূপ আমরা বদলায় দিতে চাই। এই মা কিভাবে কত কষ্ট করে এই বাচ্চাদের মুখে খাবার উঠায় দেয়। এই যে দেখতে পাচ্ছেন এই বাড়ি ঘরের অবস্থা, 2টি এতিম বাচ্চা রাখে, এর বাবা মারা গেছে। কিভাবে চলবে এই পরিবার? এই প্রবাসী মানবিক কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে এই মায়ের হাতে 500 টাকা উঠাই দিলাম। এই 500 টাকা কিছু না, এই পরিবারের জন্য এই 500 টাকা কিছু না। এটা আজকে একদিন বা কালকে পর্যন্ত যাবে, তারপরে পরের দিন, পরের মাস কিভাবে চলবে এই পরিবার? এটা আমাদের উচিত না। আমরা সমাজে বাস করি না, শুধু কি আমি নিজে ভালো থাকলাম, এখানে কি সীমাবদ্ধ? না, আমার বাড়ির পাশে কে খাবার পাচ্ছে না,
কে খাবার খাইতেছে না, কার বাড়িতে চুলা জ্বলতেছে না, এটা আমাদের খোঁজ নিতে হবে ভাই। প্রবাসী ভাইরা আপনারা এগিয়ে আসেন। এই মায়ের হাতে এই 500 টাকা উঠাই দিলাম, এনার ফোন নাম্বার দেয়া থাকবে এই ভিডিওতে। তো আপনারা যে যা পারেন 100, 200, 500 যেভাবে পারেন অর্থ সহায়তা করে, বিকাশ নাম্বার দেয়া থাকবে, আপনারা অর্থ সহায়তা করতে পারবেন, এই অসহায় পরিবারের দিকে এগিয়ে আসতে পারবেন। আবারও বলতে চাই, প্রবাসী মানবিক কল্যাণ ফাউন্ডেশনটি আমরা অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে চাই। এর সাথে যত প্রবাসী ভাই আছে, বিশেষ করে তিলেকপুর ইউনিয়নের যত প্রবাসী ভাই আছে, তিলেকপুর ইউনিয়নের প্রবাসী ভাই সহ পুরা বাংলাদেশের প্রবাসী ভাইরা এই ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত হবেন। আমরা এই সমাজটাকে বদলাই দিতে চাই। তো বিশেষ করে আবারও আমি ধন্যবাদ জানাই প্রবাসী মানবিক কল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত উদ্যোক্তা, দুর্গাপুরের সন্তান, সৌদি প্রবাসী সৈয়দ মোহাম্মদ জামিল হোসেন হীরা ভাই। এই হীরা ভাইয়ের মহৎ উদ্যোগকে আমরা স্যালুট জানাই। আমরা সবাই এগিয়ে আসি, এই সমাজের অসহায় এইরকম পরিবারের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ। সবাই সাথে থাকবেন, সবাই এগিয়ে আসবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।